যৌন রোগের এই ৭টি লক্ষণ হয়ে উঠতে পারে আপনার জন্য বিপজ্জনক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে যে যৌন রোগের কোন কোন ৭টি লক্ষণগুলো আপনাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের যৌনাঙ্গে জ্বালাপোড়া করা বা চুলকানি, অস্বস্তি বোধ হওয়া। এটা আস্তে আস্তে আমাদের যৌনাঙ্গের চারপাশ ঘেরাও করে ফেলে এবং এখানে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয় এবং বাজে একটা পরিবেশ তৈরি হয়, যার কারণে আমাদের শরীরে ডে বাই ডে যৌন অঙ্গের ক্ষতি হয় এবং আমাদের যৌন শক্তিও আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, যেটা কিনা আমাদের এবং আমার পার্টনারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং অবহেলার দিকে যাওয়ার কারণে এটা আমার শরীরের উপর একটা খারাপ একটা ইফেক্ট ফেলতে পারে। অস্বাভাবিক স্রাব। অস্বাভাবিক স্রাব কি? যে আমাদের পেনিসের বা যৌনাঙ্গের আশেপাশে এরকম দুর্গন্ধযুক্ত আঠালো স্রাব নির্গত হতে থাকা। সেটা বিভিন্ন দিকে ইঙ্গিত দিতে পারে। যদি এরকম ক্রনিক হইতে থাকে এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে, একটা সময় এটা গনোরিয়া রোগও হতে পারে বা এটা সিফিলিসের দিকেও ধাবিত হতে পারে। তো এটাকে যদি আমরা অবহেলার দিকে দেখি তাহলে সঠিকভাবে ডায়াগনোসিস না করার কারণে আমাদের যৌন বাহিত যে রোগগুলা বা যৌনাঙ্গ জনিত যে রোগগুলা বা সেক্সুয়াল যে ডিজিজ গুলা সেগুলো ডে বাই ডে ডেভেলপ করতে থাকে। তাই অবশ্যই এগুলোকে গুরুত্বের সহিত দেখা এবং সঠিক সময়ে ট্রিটমেন্ট করা। প্রস্রাবে জ্বালা বা ব্যথা হওয়া, যেটা কিনা আমার শরীরের উপর একটা ভালো একটা ইফেক্ট ফেলে। আর এটাকে যদি আমরা গুরুত্ব না দিই, ডে বাই ডে এটা ক্রনিক হয়ে যাবে। তখন এটা আমার জন্য অস্বস্তি বোধ হয়ে দাঁড়াবে এবং ক্রনিক হয়ে গেলে আমার জন্য যৌন বাহিত রোগ বা সেটা খুব ইজি হয়ে যাবে। এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেখা যায় এখান থেকে আস্তে আস্তে আমি যৌন শক্তি হ্রাস পেতে থাকবে, যেটা কিনা আমার জন্য এবং আমার পার্টনারের জন্য একটা ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই আপনারা এই জিনিসটাকে গুরুত্বের সহিত দেখবেন। তারপর যে জিনিসটা আসে যে যৌনাঙ্গের উপর ক্ষত। ক্ষত মানে কি? এটা সিফিলিস জড়িত কারণে ক্ষত হতে পারে বা অন্য কোনো কারণে ক্ষত হতে পারে। এই ক্ষত যদি আস্তে আস্তে আমরা গুরুত্ব না দিই, সেটা বাড়তে বাড়তে পুরা যৌনাঙ্গের উপর ছড়িয়ে যাবে। তখন স্বাভাবিকভাবে আমাদের চলাফেরা করতে, আমাদের হাঁটাচলা করতে, কাজকর্ম করতে, সবকিছু করতে কষ্ট হবে এবং আমাদের ডে বাই ডে এই রোগটা বাড়তেই থাকবে। তাই অবশ্যই সময়ের ভিতরে এই চিকিৎসাগুলো করা আমাদের জন্য জরুরি। যৌন মিলনকালীন ব্যথা। এটা কিরকম? যে আমরা যখন আমাদের পার্টনারের সাথে যৌন মিলন করতে যাই তখন বীর্যপাত বের হলে বা বীর্য বের হলে বা মেয়েদের স্রাব বের হলে বা যৌন সঙ্গম করাকালে তার ভিতরে ব্যথা হতে থাকলে বুঝতে হবে কোনো না কোনো একটা রোগ আমার ভিতরে আছে বা এটা আস্তে আস্তে আমাকে খারাপের দিকে নিবে। তো অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া আমার জন্য খুব জরুরি। এটাকে কোনোভাবে অবহেলার চোখে না দেখা। এজন্য আমরা সঠিক একটা ভালো ডাক্তার খুঁজবো যে কিনা আমাকে সঠিক চিকিৎসাটা দিতে পারে। তলপেটে ব্যথা বা অন্ডকোষে ব্যথা যে সমস্যাটা, সেটাও একটা খারাপ একটা দিক। অন্ডকোষে ব্যথা হতে থাকলে এরকম হতে পারে যে আমার ভেরিকোসের সমস্যা থাকতে পারে, যেটার একটা কারণে আমার ওইখানে ব্যথা হতেছে। ভেরিকোসের ব্যথাটাও সেখানে এক্সটেন্ড করতে পারে এবং এটা যেখান থেকে আমাদের স্পাম তৈরি হয় অন্ডকোষ থেকে, সেটা যদি আমি ভালোভাবে ট্রিট না করি তাহলে সেটা বন্ধ্যাত্বের দিকেও আমাকে নিয়ে যেতে পারে। তো একটা সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসার জন্য ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হলে এই রোগগুলো আস্তে আস্তে সেরে উঠবে। শরীর দুর্বল লাগা ও জ্বর। কিছু কিছু ক্ষেত্রে এই রোগগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে? যৌন রোগের জন্য এই রোগগুলো কিভাবে ইফেক্ট ফেলে সেটা হলো যে আমাদের কোনো সেক্সুয়াল ডিজিজ হওয়ার কারণে স্বাভাবিকভাবে আমাদের শরীরে দুর্বল লাগা এবং জ্বর অনুভব হতে থাকে, যেটাও কিনা আমাদের একটা সেক্সুয়াল ডিজিজের দিকে ইঙ্গিত দেয়। এটাকে আমরা একটু সতর্কতার সহিত দেখবো যাতে আসলে কি আমাদের এরকম কোনো সমস্যা আছে কিনা বা আমরা এই রোগে ভুগতেছি কিনা, তাহলে একটু ভালোভাবে এটা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। ডে বাই ডে এটা ট্রিটমেন্ট করলে আল্লাহর মধ্যে খুব সুন্দরভাবে সেরে উঠবে। এখন এত কিছু যে বললাম এগুলো আমরা কিভাবে চিকিৎসা করবো, কোন উপায়ে চিকিৎসা করবো, কোন পদ্ধতিতে চিকিৎসা করবো, এই সব কিছু সমাধান আল্লাহর রহমতে আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা আছে, যেটা কিনা টোটালিটি অফ সিমটমস এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করা যাকে বলে। যারা সিঙ্গেল রেমেডি চিকিৎসা দেয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেয়, তারা অবশ্যই এই রোগ থেকে গোড়া থেকে নির্মূল হয়ে আসবে। বাজারে অনেক প্যাটেন্ট ট্রিটমেন্ট এবং বিভিন্ন অসাধু চিকিৎসকরা যারা কিনা কম্বো তৈরি করে অনেকগুলো একত্রে মিক্সড করে ওষুধ বানিয়ে আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে। সে জানে না আপনার জন্য কোন মেডিসিনটা সঠিক, যার কারণে এই অসাধু চিকিৎসকরা বিভিন্ন প্যাটেন্ট মেডিসিন, বিভিন্ন ভায়াগ্রা এগুলো আপনাদেরকে খাইয়ে আপনাদের শরীরকে একদম নষ্ট করে দিচ্ছে এবং ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তাই অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন, যে কিনা আপনার ফিজিক্যাল, ইমোশনাল এবং মেন্টাল সকল কিছু একত্রে বিবেচনা করে সঠিক মেডিসিনটা বাছাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।